ওনার সব উনি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকবেন, ওই লাল টেলিফোন দিয়া ডিসি আর এসপি দিয়ে নির্বাচন করাবেন। ওই ভোট কি বাংলাদেশের মানুষ মানবে? মানবে না। পরিষ্কার কথা, শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে বাংলাদেশে তার কোনো অস্তিত্ব রাখা হবে না। জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া এই সমাবেশে বলতে চাই, এই যাত্রাবাড়িতে গুলি করেছিলেন, 7 বছর খোকাকে রক্তাক্ত করেছিলেন, এই নবীল্লাহ নবীকে আহত করেছিলেন, তারপরও কি আন্দোলন বসেছিল? 2001-এ কিন্তু বিএনপি ঠিকই ক্ষমতায় ছিল। তাই আজকে বলতে চাই, যত গুলি করেন, যত জেল খেলাবেন, আগামী নির্বাচন আপনার অধীনে হবে না। পরিষ্কার কথা, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন বাংলাদেশে হবে? উনি খুব মজা পাইছেন, খুব মজা। গত 15 বছরে লাখ লাখ কোটি কোটি টাকা মাইরা খাইছেন। আজকে বাংলাদেশ ব্যাংকের সোনা চুরি হয়ে যায়, আজকে কাস্টমসের সোনা চুরি হয়ে যায়, সেটা ধরতে পারেন না। আজকে ব্যাংকের থেকে আওয়ামী লীগের একটা দরবেশ কয়েকদিন আগে কত হাজার কোটি টাকা লোন নিল, কোন লোন কেউ শোধ করে না, সেটা ধরতে পারেন না। আর আজকে বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় মাত্র 2 কোটি টাকা, যেটা আজকে 6-7 কোটি টাকা ব্যাংকে হয়েছে, সেই বেগম খালেদা জিয়াকে আজকে আপনি ছাড়েন না, জামিন দেন না, তার চিকিৎসার জন্য মুক্তি দেন না। জিততে তো পারেন না বাংলাদেশের সব জায়গায়। বেগম খালেদা জিয়া ইতিহাস নয় যে কোন জায়গায় হারছেন, আর আপনি তো আপনার ওই গোপালগঞ্জ নাকি ওইটা ছাড়া আর কোথাও জিততে পারেন না। তাই আজকে নির্বাচনের কথা বলে বিদেশিদেরকে বলে, ভালো নির্বাচন আমি দিব, সুস্থ নির্বাচন দিব। হ্যাঁ, সুস্থ নির্বাচনই আমরা চাই, ভালো নির্বাচনই আমরা চাই, কিন্তু ওই নির্বাচনের আগে আপনার ওই প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়তে হবে। ওনার শখ কাজে এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা উচ্চীকরণ চাই না, দেশের অর্থনীতির 12টা বাজার দিচ্ছেন। আজকে আলু আমদানি করতে হয়, ডিম আমদানি করতে হয়, আর কয়দিন পরে না জানি আরো কি কি আমদানি করতে হবে। আজকে দেশটাকে ধ্বংসের শেষ করায় নিয়ে গেছেন, কিন্তু তারপরে ওনার ক্ষমতা চাই, ওনার ক্ষমতা চাই। সব কিছু নিয়ে যান, কিন্তু ক্ষমতায় ওনাকে রাখতে হবে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা একটা ভোট চাই, অন্য কোনো কিছু চাই না। আমরা গোলমালও করতে চাই না, মারামারিও করতে চাই না, কাটাকাটিও করতে চাই না। একটা ভোট চাই। মানুষ ভোট দিতে পারে নাই গত 2টা নির্বাচনে। আর যদি আপনি সেই ভোট না দেন, আপনি যদি জোর করে আবার ক্ষমতায় থাকতে চান, তাহলে এই মানুষের দায়িত্ব হলো আজকে আপনাকে জোর করে ক্ষমতা থেকে নামানো। কি বলে? জোর করে নামাতে হবে। রাজি আছে? কারা আছেন হাত তুলে দেখে। ইনশাআল্লাহ এই মানুষ আজকেরা নিজেরা বেঁচে থাকার তাগিদে আজকে চালের দাম কমানোর জন্য, ডালের দাম কমানোর জন্য, তেলের দাম কমানোর জন্য, বিদ্যুতের দাম কমানোর জন্য, গ্যাসের দাম কমানোর জন্য, তরি তরকারির দাম কমানোর জন্য শেখ হাসিনারে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নাই।